রিমঝিম বৃষ্টি, সকালে ঘুম চোখে লেগে থাকতো। আমার মা ঠিকই সকালে উঠে ছেলেমেয়েদের জন্য খুবই সুস্বাদু ও মজাদার একটি খাবার তৈরি করত সিমের বিচি দিয়ে। তো প্রথমে আমি সিমের বিচিগুলা ভেজে নেব, ঠিক আছে। তো এই খাবারটা এখন বিলুপ্তির পথে, জানি না শহর অঞ্চলে এখন পাওয়া যায় কি না, গ্রাম অঞ্চলে হয়তো পাওয়া যেতে পারে। এরপর আমি চাউল নিলাম, চাউলটি একটু ভেজে নিব, ঠিক আছে। আর আমার মা দেখতাম কুরবানির গরুর মাংস দিয়ে যে তেলটা থাকতো, এই তেলটা দিয়ে সিমের বিচিটা রান্না করতো, খুবই সুস্বাদু ও মজাদার, ইয়াম্মি হতো, ঠিক আছে। আমি সেই মার যে রেসিপিটা তৈরি করতো সেইটা ফলো করেই আমি আজকে রেসিপিটা তৈরি করতেছি। আজকে আমি ওটের মাংসের তেলটা আমি উঠিয়ে নিচ্ছি, এতে খুবই সুস্বাদু ও মজাদার হয়, ঠিক আছে। আমি ওটের মাংসের তেলটা উঠিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আমি তেলটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিট, ঠিক আছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, তেলটা জমাট বাঁধবে। এখন আমি চাউল আর সিমের বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিব, ঠিক আছে, এতে যা ময়লাটা দূর হয়ে যাব। এখানে আমি দিয়ে দিলাম সিমের বিচি আর চাউলটি সিদ্ধ করে নিব, ঠিক আছে। আমার সিদ্ধ হওয়া আগ পর্যন্ত এখন আমি এখানে দিয়ে দিব, আপনারা 60% সিদ্ধ করে নেবেন, ঠিক আছে। আমি 10 মিনিট ফ্রিজে তেলটাকে ডিপ করে রেখেছি, এখন তেলটা আমি দিয়ে দিব। এটা ওটের মাংসের তেল, ঠিক আছে। 3 থেকে 4টা শুকনো মরিচ টেলে নিব। আর অবশ্যই এই খাবারের সাথে শুকনো মরিচটা থাকলে খুবই সুস্বাদু ও মজাদার, ইয়াম্মি হয়। আমার মার রেসিপিটি আমি ফলো করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আস্ত জিরা এবং ধনিয়া, সাথে দিয়ে দিলাম লবণ, ঠিক আছে। এরপর আমি এই সিমের বিচিটাকে মারগেলে নিব, ঠিক আছে। ঠিক আছে, মারগেলে নেওয়ার পরে এখন আমি এগুলাকে দিয়ে দিব বাগারে, ঠিক আছে। একটা বাগার দিলে খুবই সুস্বাদু একটা ফ্লেভার আসে, ঠিক আছে। তো বাগার দিয়ে আমি মিক্স করে এটাকে ঢেকে রেখে দেবো, ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো। এই জায়গার মধ্যে 60% আমার বল হয়েছে, এখন এটা 100% পরিপূর্ণ হবে, ঠিক আছে। এভাবে আপনারা ঢেকে রান্না করবেন, চুলার আঁচটা মিডিয়াম দিয়ে দিবেন, ঠিক আছে। এর সাথে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করলাম, ঠিক আছে। খাবারটা ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজাদার হবে, দেখেন দেখতে যে সেই লোভনীয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটা সচরাচর গ্রাম অঞ্চলে বৃষ্টি যখন হয় তখন কিন্তু এই খাবারটা ফেমাস, ঠিক আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। এই খাবারটা মোটামুটি এখন বিলুপ্তির পথে। কে খেয়েছেন এই খাবারটা, খুবই সুস্বাদু ও মজাদার। আমি একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটার রসটা দিয়ে দিলাম, যেহেতু ওটের মাংসর তেলটা আছে জমাট বেঁধে যায়। লেবুর রসটা দিলে আপনার খুবই সুস্বাদু মজাদার হয়, সাথে তো পোড়ামরিচ হলে আর কিছুই লাগে না, ঠিক আছে। তো এইভাবে আপনারা খাবারটা পরিবেশন করতে পারেন, রান্না করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।